ক্যাবিনেটের সিদ্ধান্তটা গৃহীত হয়, তারপর কিছু সাংবাদিক বন্ধুরা গিয়ে যখন আমার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন, আমি আমার রিয়েকশন দিয়েছিলাম। ডাক্তারের প্র্যাকটিস বন্ধ করে রোগীর পরিষেবা বৃদ্ধি করা হবে। হাউ ইজ ইট রিলেটেড? ক্যাবিনেট মেমোর মধ্যে যা উল্লেখ করা, টু ডেভেলপ, কি বলেছে, যে পরিষেবা উন্নত করার জন্য এই ডাক্তারবাবুদের প্র্যাকটিস আমরা বন্ধ করে দিয়েছি। হাউ ইজ ইট রিলেটেড? আপনি আমাকে বলুন না, কি করতে পারত? যে ডিউরিং অফিস আওয়ার্স, ডিউরিং ডিউটি আওয়ার্স, stern action will be taken against those যারা প্রাইভেট প্র্যাকটিস করে। প্রাইভেট অফিসিয়াল ডিউটির বাইরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করলে অসুবিধাটা কোন জায়গায়? যিনি আজকে স্বাস্থ্যমন্ত্রী, উনিও তো একটা সময় যখন টিএমসিতে ছিলেন, উনি তো প্রাইভেট প্র্যাকটিস করতেন। তখন কি রোগী এফেক্টেড হতো? উনি যখন অফ ডিউটিতে যখন প্র্যাকটিস করতেন, রোগীর কি হ্যাম্পার হতো? হাউ ইজ ইট রিলেটেড? ইউ টেল মি, এক্সপ্লেইন মি। আমি তখনই বলেছিলাম এই জিনিসগুলো না করে পরিষেবাটা জিবি হাসপাতালে কিভাবে ইনক্রিজ করা যায়। লজ্জা হয় না? খবরের কাগজে আমি দেখেছি জুন মাসে পেশেন্ট ভর্তি সোনোগ্রাফি আইসিইউতে, সোনোগ্রাফি করবে, ডেট দেওয়া হচ্ছে আগস্ট মাসে। পেশেন্ট কোথায়? আইসিইউ। খবরের কাগজে আমি নিজে দেখেছি, আমার এটা ঘটনা। খবরের কাগজ বানিয়ে ঘটনা বলেনি। জুন মাসে, এই মাসে তো জুন মাসের কোনো একটা মিড অফ জুন পেশেন্ট আইসিইউতে ভর্তি, ওকে সোনোগ্রাফি করতে হবে। সোনোগ্রাফির ডেট দিয়েছে কবে? অগস্ট। মানে জাস্ট থিঙ্ক অফ, মানে পরিষেবার কি বহল চিন্তা করুন আপনি জিবি হাসপাতাল। ক্যান্সার হাসপাতালে বলেছিলাম, কিন্তু আমার পরের বক্তব্যের পরে ডাইরেক্টর হেলথ সার্ভিস ক্যান্সার হাসপাতাল ভিজিট করে এসেছেন। কি বলেছিলাম? ক্যান্সার রেডিয়েশন মেশিন বন্ধ, নষ্ট গত 3-4 মাস ধরে। কি বলেছিলাম? পেট সিটি স্ক্যান নষ্ট 3-4 মাস ধরে। ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের মেমোগ্রাফি মেশিন 1 বছরের অধিক ধরে নষ্ট করে আছে। এখন আমি যদি বলি ইট ইজ অ্যান ইভিল ডিজাইন, মানে এখান থেকে আইএনএস কিংবা অন্য প্রতিষ্ঠানে কিংবা বহিরাজ্যে রুগী পাঠানোর চক্রান্ত একটা সেকশন জড়িত রয়েছে, ভুল হবে নাকি? এমন ঘটনা। তো পরিষেবা এটা হচ্ছে, আরেকজন ডাক্তারবাবু বলেছি, সুপার স্পেশালিস্ট ডক্টর, ওনার জন্য আলাদা একটা নোটিশ বের করেছেন যে সপ্তাহে 4 দিন উনি জিবি হাসপাতালে দেখবেন, বাকি 3 দিন ওই সায়েন্স সিটির লগে কোনো একটা জায়গায় একটা হাসপাতাল খোলা হচ্ছে। ওনার সঙ্গে এবং জনক যে কোনো প্রভাবশালী মন্ত্রী রিলেটিভ এর সাথে এই জড়িত, খুঁজে বের করুন কারা করছে এটা। ওকে 4 দিন ডিউটি আসতে হবে, সুপার স্পেশালিস্ট ডক্টর। প্রবলেমটা কি হচ্ছে? মানুষের সাংঘাতিক প্রবলেম হচ্ছে। আজকে এখনই যান, গিয়ে দেখুন জিবি অবস্থাটা কি। শ্বাস ফেলার জায়গা নেই আউটডোরের মধ্যে, প্রত্যেকটা আউটডোরের মধ্যে রোগীর ভিড়। একটা ওপিডির মধ্যে যদি একটা ডক্টর, একটা লিমিট থাকে, এত রোগের চাপ, সাথে উই আর নট মেশিন, উই আর হিউম্যান বিং, ডক্টরস টু আর হিউম্যান বিং। আর এইসে কথা উল্লেখ করেছে, এইসের যে পরিকাঠামো, যে সুযোগ সুবিধা ডাক্তারবাবুদের দেয়, সেটা কি আপনারা দিচ্ছেন? তাহলে আমি জানি না কি নোটিফিকেশন কি বের করে, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে, নোটিফিকেশন এখনো বেরোয়। নোটিফিকেশন বেরোনোর আগে কিন্তু ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে, এখনো নোটিফিকেশন বেরোয়নি। পুষতে পুষে মনে হয় দাওগা, এটা কোনো সেন্সিবল সরকারের বক্তব্য হতে পারে?